৪ জুলাই ২০২৬ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করে ঢাকায় মার্কিন দূতাবাস। ক্যাপশনে লেখা হয়, জাতীয় সংসদের ককাস অব আমেরিকাকে ধন্যবাদ। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কি এই ককাস, এর কাজই বা কী? ককাসের শাব্দিক অর্থ হল নির্দিষ্ট কোনো বিষয়ে একমত হওয়া একটি দল। সংসদীয় ককাস হল নির্দিষ্ট কোনো বিষয়, নীতি বা একটি দেশকে কেন্দ্র করে সংসদ সদস্যদের নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক প্ল্যাটফর্ম। এটি সংসদের কোনো স্থায়ী কমিটি বা সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। সাধারণত এ ধরনের ককাসের কাজ হল নির্দিষ্ট বিষয়ে সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় করা, আলোচনা ও জনমত তৈরি করা, নীতি নির্ধারণে প্রভাব রাখার চেষ্টা করা, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়ানো। বিভিন্ন দলের সংসদ সদস্যদের পাশাপাশি সংসদ সদস্য নন এমন ব্যক্তিদেরও এই ককাসের কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে সংসদীয় ককাসের উদাহরণ রয়েছে। যুক্তরাজ্যে এ ধরনের উদ্যোগকে বলা হয় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ। হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের সদস্যরা এতে অংশ নেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও অনেক ককাস রয়েছে। ২০২২ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে কংগ্রেশনাল বাংলাদেশ ককাস গঠন করা হয়েছিল। সংসদ বিষয়ক গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিজামুদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ককাস কয়েক ধরনের হয়। সাধারণভাবে অস্ট্রেলিয়া, কানাডা সহ অনেক দেশের সংসদীয় দলকে ককাস বলা হয়। আবার নির্দিষ্ট কোনো বিষয়ে সংসদ সদস্যদের গ্রুপকেও সংসদীয় ককাস বলা হয়। বাংলাদেশের সংসদে বিষয়ভিত্তিক ককাস নতুন কিছু নয়। অষ্টম, দশম, একাদশ সহ বিভিন্ন সংসদে এ ধরনের ককাস ছিল বলে জানান অধ্যাপক নিজামুদ্দিন। দশম জাতীয় সংসদে নৃগোষ্ঠী বিষয়ক সংসদীয় ককাস গঠিত হয়েছিল, যেটির নেতৃত্বে ছিলেন রাশেদ খান মিনন। একাদশ সংসদে ফজলে হোসেন বাদশার নেতৃত্বে একই বিষয়ে ককাস ছিল। ওই ককাসে সংসদ সদস্যদের পাশাপাশি অধ্যাপক গবেষক মেজবা কামাল যুক্ত ছিলেন। ২০১৭ সালে দশম সংসদে ইসরাফিল আলমের নেতৃত্বে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাস গঠিত হয়েছিল। পরে একাদশ সংসদে ২০২০ সালে শামীম হায়দার পাটোয়ারীকে সভাপতি করে ককাসটি পুনর্গঠিত করা হয়। বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে কয়েকজন সদস্য মিলে ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ গঠন করেছেন। এই ককাসের চেয়ারম্যান বিএনপির সংসদ সদস্য সাবেক মন্ত্রী ওসমান ফারুক। ১০ সদস্যের এই ককাসে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্যরা আছেন। এছাড়াও ককাসের সদস্য মাহবুবুর রহমান, হুম্মাম কাদের চৌধুরী, নওশাদ জমির, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমদ বিন কাশেম ও মার্দিয়া মমতাজ, বিজেপির আন্দালিব রহমান ও এনসিপির আক্তার হোসেনও এই ককাসে আছেন বলে জানা গেছে। সংসদীয় ককাসের চেয়ারম্যান ওসমান ফারুক প্রথম আলোকে বলেন, এই উদ্যোগ রাজনৈতিক নয়, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধুত্ব জোরদার করতে পুরোপুরি একটি সাংস্কৃতিক উদ্যোগ। অন্যদিকে অধ্যাপক নিজামুদ্দিন মনে করেন, আন্তঃদলীয় সদস্যদের সমন্বয়ে ককাস গঠিত হলে সেটি নির্দিষ্ট কোনো বিষয়কে সামনে আনার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে ককাস অব আমেরিকার লক্ষ্য বা কার্যক্রম এখনও তাঁর কাছে স্পষ্ট নয়।